আমার দেশে মারামারি হয় যে মিলাদুন নবী হবে নাকি সিরাতুন নবী হবে। এক গ্রুপ বলে আমরা সুন্নি, মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই মিলাদ আর সিরাত নিয়ে আমার দেশে ফতোয়াবাজি হয়। আমার দেশটা কোনো এক বিজ্ঞ আলেম বলেছিলেন, এ দেশ যখন জালেমরা ধ্বংস করে দিচ্ছে, এমন অবস্থায় আমার দেশের মোল্লারা বউ তালাকের ফতোয়া কিতাবের পৃষ্ঠায় খুঁজতেছে। মিলাদ, সিরাত, মিলাদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জন্ম। মিলাদের বাংলা অর্থ কি? জন্ম। সবাই বলেন কি? জন্ম। সিরাত, সিরাতটা হচ্ছে নবীজির গোটা জীবন, এটা হচ্ছে সিরাত। আর একটা শব্দ আছে সূরত। সূরত মানে হচ্ছে নবীজি দেখতে কেমন, কেমন পোশাক আশাক পরতো, তার সূরতটা কি ছিল। আর একটা শব্দ আছে ওফাত। ওফাত মানে হচ্ছে মৃত্যু, ইন্তেকাল। তাহলে মিলাদুন নবী নবীর জন্ম, সিরাতুন নবী নবীর আদর্শ, এটা কয়জনের? সবাই বলেন। তাহলে সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত কথা বলেন। কিন্তু এক গ্রুপ বলতেছে আমরা সিরাত মানি, মিলাদ মানি না, মিলাদ মানি, সিরাত মানি না। আসলে এদের অজ্ঞতা, মূর্খতা এবং হিংসার অহংকার করে ময়দান টিকিয়ে রাখার জন্য এক প্রকার মানুষ মুসলিম উম্মার মধ্যে ঐক্য নষ্ট করে বিভেদ তৈরি করে সুন্নি নাম নিয়ে তারা এই অপপ্রচার ইসলামের নামে করে। ঠিক কিনা বলেন? আমরা নবীজির জন্ম মানি, সিরাতও মানি, গোটা আদর্শও মানি। মানি কিনা? গোটা জীবন মানি কিনা? মানি। এক গ্রুপ দেখলাম বলতেছে যে 40 বছর আগে নবীজিকে নবী বলা যাবে না। তো নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হলেন? নবীজি বলতেছে যে আদমকে যখন সৃষ্টি করাই হয় নাই, আদমের মধ্যে রূহ দেওয়া হয় নাই, আদমের মাটির খামিরার মধ্যে রূহ দেওয়ার আগেই জান্নাতের মধ্যে মাটির খামিরা তৈরি করে, দেহ তৈরি করে, বডি তৈরি করে রেখে দিয়েছে, তারও শত শত বছর আগে আল্লাহ আমাকে নবী বানিয়েছে। বললেন তো সুবহানাল্লাহ, হাদিসের কোন কিতাবে এমন কথা পাওয়া যায় নাই। মুখরুচি চালতার আসার পাওয়া যায় না। আজগবি কথা, ভিত্তিহীন কথা বলে বলে হাদিসের সনদ নাই, মতন নাই। ওয়াজের ময়দানে বক্তা সাহেব এসে বলতেছে কিছু বছর ছিল ময়ূরের বেশে, কিছু বছর ছিল নূরের বেশে। আছে না এগুলো? বলে কি না? এগুলো রাসূলের শানে বেয়াদবি। স্পষ্ট কথা, আমার নবী যখন আল্লাহ সৃষ্টি করেছে তখন থেকেই নবী, সিরিয়াল অনুযায়ী আমার নবীকে পাঠানো হয়েছে সবার শেষে। প্রধান অতিথি আগে আসে না পরে আসে? প্রধান বক্তা বক্তব্য বিকালে দেয় না শেষ রাতে দেয়? সিরিয়ালে প্রধান বক্তার বক্তব্য পরে হয় কিনা? বিশ্ব সভার সভাপতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকুলের সম্রাট, নবীকুলের শিরোমণি, তিনি সকল নবীদের নবী, রাসূলদের রাসূল। তিনি শুরুতেই নবী ছিল, কিন্তু সিরিয়াল হিসাবে এসেছে, প্রধান অতিথি হিসাবে এসেছে সবার পরে, এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। ঠিক কিনা বলেন? ন্যায় বিচারের জন্য আল্লাহ দিয়েছেন মিজান, মানে কি? বলেন না কেন? কি? আমাদের নবীকে বলতেছেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আপনার কাছে একটা কিতাব দিছি। তাবিজ লেখার জন্য নাকি? ঝাড়ফুঁক করার জন্য? ছোট ছোট বাচ্চা বিছানায় পিসাব করে, ওই প্রস্রাব বন্ধ করার জন্য তো আল্লাহ কোরআন দিছে। কি জন্য দিছে? বিল হক, সত্য সহকারে কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তার মানে কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, যতই সাফাবাজি গোলাবাজি করেন না কেন, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সোজা কথা, কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ পাক নবীদেরকে কিতাব, ন্যায় বিচার করার জন্য কি দিয়েছিল? কিতাব, কোরআন দিয়েছিল। এবং প্রত্যেকটা নবী রাসূলকে সেই জাতি কওমের ভাষায় নাজিল করছে। প্রত্যেকটা নবীর ভাষা কিন্তু আরবি ছিল না, কারোর ছিল হিব্রু ভাষা, সুরিয়াবি ভাষা, কারোর উর্দু ছিল। এরকম এক একজন নবীর এক একটা ভাষা ছিল। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেকটা কওমের জন্য আমি এক একটা নবী পাঠিয়েছিলাম এবং প্রত্যেকটা জাতির জাতীয় ভাষায় নবী পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠাইছে মক্কায়। কোথায়? মক্কার ভাষা কি ছিল? যে কারণে আমরা পেয়েছি আরবি ভাষায় কোরআন। সুবহানাল্লাহ। আর নবীদেরকে নির্বাচন করেছে ভোটের মাধ্যমে, নাকি? তো ওই জামানার জনগণ নবী হিসাবে যারে ভোট দিছে সেই তো নবী হইছে। বলেন, নবী বানিয়েছে কে? নবী সিলেক্টেড করে কে? আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। এই যে রিসালাতের দায়িত্ব, সূরা আনআমের 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত এবং নবুয়ত দান করি। কোন সুবহানাল্লাহ। এখন অসংখ্য নবী রাসূল, এক একজনের মুজিজা এক এক রকম, ঠিক না ভাই? ওই যে মুসা নবীর মুজিজা ছিল লাঠি, সমুদ্র রাস্তা হয়ে যাওয়া। ঈসা নবীর মুজিজা ছিল কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে আল্লাহর রহমতে সেই ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। মিয়া সাহেব একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা পরিচয় দিয়ে সেজদা দিয়ে নামাজ পড়ার লক্ষ্যে নামাজের পূর্ব মুহূর্তে কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, মানবতার দুর্দিনে যিনি জাতিকে সঠিক পথ জান্নাতের পথ দেখিয়েছিলেন, এই সেই মাস রবিউল আউয়াল মাসে অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব, তার বন্ধু, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর ধরাধামে পাঠিয়েছিলেন। ইতিপূর্বে এক আলোচনায় বলেছিলাম কোরআন আজিম, আমার আল্লাহর নামও আজিম। নবীকেও আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে স্বয়ং রাসূলের চরিত্রকেও আল্লাহ নিজে আজিম বলে ঘোষণা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আমি রাসূলের একাধিক জীবন গ্রন্থ পড়েছি। দিন যত যাচ্ছে নবীজির জীবনের আশ্চর্যকারিতা ততই আরো বেড়ে যাচ্ছে। পৃথিবীর কি এক মহামানব আল্লাহ পাক পাঠিয়েছিলেন, আমাদের একমাত্র মডেল, আমাদের একমাত্র আদর্শ। আপনি রাসূলকে যেখানেই নিয়ে যাবেন সেখানেই রাসূল হবে আমাদের মডেল। সে আপনি স্বামী হিসাবে বলেন, পিতা হিসাবে বলেন, রাষ্ট্রনায়ক হিসাবে বলেন, যোদ্ধা হিসাবে বলেন, নানা হিসাবে বলেন, মসজিদের ইমাম হিসাবে বলেন, মুসল্লি হিসাবে বলেন, নেতা হিসাবে বলেন, এমন কোনো দিক আর বিভাগ নাই যে দিক আর বিভাগের মডেল আমার রাসূল নয়। বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা দিক আর বিভাগে রাসূলের পদচরণ রয়েছে। ওইটা মানবতার মুক্তির দিশারি ছিলেন। কোরআন দিয়ে মানুষদেরকে জান্নাতের পথ, সঠিক পথ দেখিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। অন্তত সিরাতের মাসে নবীজির জীবনী একটু পড়ুন, সন্তানদেরকে পড়ান, চর্চা করান, কেমন আদর্শ, কেমন রাসূল ছিলেন। আমরা ধারাবাহিকভাবে সিরাত যদি শুরু করি বলে শেষ করা যাবে না। অসংখ্য অগণিত কথা আল্লাহ পাক রাসূলের শানে বলেছেন। গোটা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দৃষ্টান্ত, রাসূলের কথা, রাসূলের উপমা দিয়েছে। কালকে রাতে একটা হাদিসের সনদ মতন খুঁজতেছিলাম, প্রায় 2টা বেজে গেছে।
অসংখ্য সাহাবী মা আয়েশার কাছে আসলেন, এসে বলতেছেন উম্মাহাতুল মুমিনিন, হে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন। অন্যান্য হাদিসে কথাটা ভিন্ন ভিন্ন রিওয়ায়াতে আসছে, আরবি ইবারতে কিছুটা বেশ কম আছে। কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ আসছে। মূল অর্থ কাইফা কানা খুলুকিন নাবিয়্যিন। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের চরিত্র কেমন একটু আমাদেরকে বলেন। প্রত্যুত্তরে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলতেছেন ইকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বলতেছে ক্বালু বালা, ক্বালু নাম, হ্যাঁ অবশ্যই আমরা কোরআন পড়ি। মা আয়েশা প্রতি উত্তরে বলতেছে কানা খুলুকুহুল কোরআন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমন কোরআনে বর্ণনা করা হয়েছে ঠিক যেমন। কানা খুলুকুহুল কোরআন, কোরআনের মুজাসসাম নমুনা। এইটা কাগজের কোরআন, আর প্র্যাকটিক্যাল জীবন্ত চলাফেরা করা কোরআন ছিল হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কোরআনের চরিত্রটাই হচ্ছে আমার নবীর চরিত্র। কোন সুবহানাল্লাহ! কি চরিত্রের আধার, কি মহান চরিত্রের উপর আল্লাহ পাক তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার চরিত্র দেখে আমার আল্লাহ পাক সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্র পূত পবিত্র, যে চরিত্র দেখে আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেছি। তাহলে আমাদের একমাত্র আদর্শ সেই রাসূলকে মানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমার দেশে মারামারি হয় যে মিলাদুন নবী হবে নাকি সিরাতুন নবী হবে। এক গ্রুপ বলে আমরা সুন্নি, মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। এই মিলাদ আর সিরাত নিয়ে আমার দেশে ফতোয়াবাজি হয়। আমার দেশটা কোন এক বিজ্ঞ আলেম বলেছিলেন, এ দেশ যখন জালেমরা ধ্বংস করে দিচ্ছে, এমন অবস্থায় আমার দেশের মোল্লারা বউ তালাকের ফতোয়া কিতাবের পৃষ্ঠায় খুঁজতেছে। মিলাদ সিরাত, মিলাদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে জন্ম। মিলাদের বাংলা অর্থ কি? জন্ম। সবাই বলেন কি? জন্ম। সিরাত, সিরাতটা হচ্ছে নবীজির গোটা জীবন, এটা হচ্ছে সিরাত। আর একটা শব্দ আছে সূরত। সূরত মানে হচ্ছে নবীজি দেখতে কেমন, কেমন পোশাক আশাক পরতো, তার সূরতটা কি ছিল। আর একটা শব্দ আছে ওফাত। ওফাত মানে হচ্ছে মৃত্যু, ইন্তেকাল। তাহলে মিলাদুন নবী নবীর জন্ম, সিরাতুন নবী নবীর আদর্শ, এটা কয়জনের? সবাই বলেন। তাহলে সিরাত যার, মিলাদ তার, মিলাদ যার, সিরাত, কথা বলেন। কিন্তু এক গ্রুপ বলতেছে আমরা সিরাত মানি, মিলাদ মানি না, মিলাদ মানি, সিরাত মানি না। আসলে এদের অজ্ঞতা, মূর্খতা এবং হিংসার অহংকার করে ময়দান টিকিয়ে রাখার জন্য এক প্রকার মানুষ মুসলিম উম্মার মধ্যে ঐক্য নষ্ট করে বিভেদ তৈরি করে সুন্নি নাম নিয়ে তারা এই অপপ্রচার ইসলামের নামে করে। ঠিক কিনা বলেন? আমরা নবীজির জন্ম মানি, সিরাতও মানি, গোটা আদর্শও মানি। মানি কি না? গোটা জীবন মানি কি না? মানি। এক গ্রুপ দেখলাম বলতেছে যে 40 বছর আগে নবীজিকে নবী বলা যাবে না। তো নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হলেন? তো নবীজি বলতেছে যে আদমকে যখন সৃষ্টি করাই হয় নাই, আদমের মধ্যে রূহ দেওয়া হয় নাই, আদমের মাটির খামিরার মধ্যে রূহ দেওয়ার আগেই জান্নাতের মধ্যে মাটির
খামিরা তৈরি করে, দেহ তৈরি করে, বডি তৈরি করে রেখে দিয়েছে। তারও শত শত বছর আগে আল্লাহ আমাকে নবী বানিয়েছে। বললেন তো সুবহানাল্লাহ। হাদিসের কোন কিতাবে এমন কথা পাওয়া যায় নাই। মুখরুচি চালতার আচার পাওয়া যায় না। আজগুবি কথা, ভিত্তিহীন কথা বলে বলে হাদিসের সনদ নাই, মতন নাই। ওয়াজের ময়দানে বক্তা সাহেব এসে বলতেছে কিছু বছর ছিল ময়ূরের বেশে, কিছু বছর ছিল নূরের বেশে। আছে না এগুলো? বলে কি না? এগুলো রাসূলের শানে বেয়াদবি। স্পষ্ট কথা, আমার নবী যখন আল্লাহ সৃষ্টি করেছে তখন থেকেই নবী, সিরিয়াল অনুযায়ী আমার নবীকে পাঠানো হয়েছে সবার শেষে। প্রধান অতিথি আগে আসে না পরে আসে? প্রধান বক্তা বক্তব্য বিকালে দেয় না শেষ রাতে দেয়? সিরিয়ালে প্রধান বক্তার বক্তব্য পরে হয় কিনা? বিশ্ব সভার সভাপতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকুলের সম্রাট, নবীকুলের শিরোমণি। তিনি সকল নবীদের নবী, রাসূলদের রাসূল। তিনি শুরুতেই নবী ছিল, কিন্তু সিরিয়াল হিসাবে এসেছে, প্রধান অতিথি হিসাবে এসেছে সবার পরে, এবং তিনি ছিলেন সর্বশেষ নবী। ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই নবীর শানে দীর্ঘ সপ্তাহ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এই নবী এবং রাসূলের সংখ্যা কত, নবী এবং রাসূল পৃথিবীতে কেন আসলো, ধারাবাহিকভাবে আমরা আমাদের নবী পর্যন্ত যাব। আল্লাহ যেন সহজ করে বলি ইনশাআল্লাহ। নবীদের সংখ্যা কত? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম কোরআনের মধ্যে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আইয়ুব, শুআয়ব, মূসা, হারুন, ইউনুস, দাউদ, সুলাইমান, ইলিয়াস, আলিয়াসা, জুলফিকর, জাকারিয়া, ইহইয়া, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 25 জনের নাম ডাইরেক্ট কোরআনের মধ্যে দিয়েছে। এই 25 জন ছাড়াও আরো নবী আছে না নাই? অসংখ্য নাকি অল্প? অসংখ্য। কোরআন থেকে দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 164 নম্বর আয়াতের মধ্যে বলেন, অরসুলান কদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলাল্লাম নাকসুসুহুম আলাইক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুলান কদ কসাসনাহুম আলাইকা, হে নবী আপনার কাছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বলতেছেন, হে নবী আপনার কাছে পূর্বের অসংখ্য নবীর কথা আপনাকে বলেছি। আবার ওয়ারসুলাল্লাম নাকসুসুহুম আলাইকা, এমন অসংখ্য নবীর ঘটনা কাহিনী আমি আল্লাহ আপনার কাছে বলি নাই। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূলের কথা আপনার কাছে বলেছি। আমার নবীর কাছে মুসার কথা, ঈসার কথা, ইব্রাহিমের কথা, আদমের কথা বলছে কিনা? এই 25 জন ছাড়াও আরো অসংখ্য নবী রাসূল ছিল, তাদের কথা আপনাকে বলি নাই। আবার সূরা গাফিরের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একই ভাবে বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইকা। অসংখ্য নবীদের ঘটনা আপনার কাছে বর্ণনা করেছি, আবার অসংখ্য নবীদের কথা আপনার কাছে বর্ণনা করি নাই। সূরা ইউনূসের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা যুগে যুগে প্রতিটা জাতি, প্রতিটা গোত্র, প্রতিটা কওমের কাছে আমি আল্লাহ পাক নবী পাঠিয়েছি। ওয়ালি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর কাছে নবী পাঠিয়েছেন কে? প্রতিটা জাতি, গোষ্ঠী, গোত্র, কওমের কাছে নবী দিয়েছে কে? আল্লাহ। তার মানে আয়াতগুলো থেকে জানতে পারি, যেগুলোর কথা কোরআনে এসেছে এগুলো ছাড়াও আরো অসংখ্য নবী রাসূল আছে না নাই? এবার একটু হাদিসের দিকে লক্ষ্য রাখি। মুসনাদে আহমদ সহ আরো অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে আসছে, আবু যার
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ কাম ওয়াফি ইদ্দাতুল আম্বিয়া, নবী রাসূলের সংখ্যা কত ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, ক্বালা মিআতুন আলফি ওয়া আরবাআতুন ওয়া ইশরুনা আলফা। আল্লাহ রাসূল প্রত্যুত্তরে বললেন, নবীদের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ। আর রাসূলের সংখ্যা 313 অথবা 315 জন। তবে খুব সতর্ক, এই হাদিসগুলোর সনদ এবং মতন নিয়ে প্রশ্ন আছে। বিভিন্ন মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাপারে বলেছেন এটা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব একথা বলতে হবে, যতগুলো নবীর কথা রাসূলের কাছে জানিয়েছে সেই নবী সহ যতগুলো নবীর কথা জানাই নাই, আমানার রাসূল, সকল জানা অজানা নবীর প্রতি আমরা ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? জানা অজানা আমানার রাসূল, সকল নবীর প্রতি আমরা ঈমান এনেছি। সবাই বলেন আমানার রাসূল, বলেন আমানার রাসূল, ঈমান এনেছি। এখন নবী রাসূল পৃথিবীতে কেন আসলো, কেন পাঠালো? এর কারণ আছে না? বলেন কারণ আছে না? কি কারণ? কেন পাঠালো? রাসূলদেরকে কে দিয়ে পাঠালো? আমাদের নবীর জন্মের দিকে তো যাব ধীরে ধীরে, এগুলো ধাপে ধাপে শেষ করি। কোরআন থেকে, একদম কোরআন থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। নবী কেন আসলেন? প্রত্যেকটা জাতি লিকুল্লি উম্মাতির রাসূল, আল্লাহ পাক সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে বলতেছেন, প্রতিটা জাতি, প্রতিটা কওম, প্রতিটা গোত্রের কাছে নবী পাঠিয়েছি। কেন পাঠালো? আল্লাহ পাক সমষ্টিকভাবে সূরা নাহালের 36 নম্বর আয়াতের মধ্যে সব কথার জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 36 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেকটা জাতি, গোষ্ঠী, গোত্রের প্রতিটা মানবতার কাছে, প্রতিটা মানুষের কাছে, প্রতিটা জাতির কাছে আমি নবী পাঠিয়েছি। এবং প্রতিটা নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাদের দিন ছিল একটাই, ইসলাম, এবং তাদের দাওয়াতও ছিল এক দাওয়াত। সুবহানাল্লাহ। অসংখ্য নবী রাসূল, কিন্তু তাদের দিন ছিল কয়টা? কথা বলেন না কেন, কয়টা? সেই দিনের নাম কি? আর সব নবীর দাওয়াত ছিল কয়টা? একটা। কি দাওয়াত? আনি ইবুদুল্লাহ, ইবাদত, দাসত্ব, গোলামি, হুকুম, আইন মানবো কার? বলেন না সবাই, কার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই দাওয়াত দিছে কিনা? কার গোলামি করতে হবে? ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছে কার? বলেন না কেন, কার? আল্লাহর। সকল নবী একই দাওয়াত দিয়েছে। আমাদের নবী এই দাওয়াতই দিয়েছে, আনি ইবুদুল্লাহ, একমাত্র ইবাদত, একমাত্র দাসত্ব, একমাত্র গোলামি হবে কার? এবং ওয়াজতানিবুত তাগুত, আল্লাহদ্রোহী যারা, সীমালঙ্ঘনকারী যারা, আল্লাহর আইন মানে না যারা, আল্লাহকে মানে না যারা, তাদেরকে অনুসরণ করা যাবে না। তাহলে মৌলিকভাবে একটা দাওয়াত নেগেটিভ, একটা পজিটিভ। আল্লাহর ইবাদত করবা, সোজা কথা। দ্বিতীয় কথা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে। সকল নবীর দাওয়াত এটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী নামে একটা সূরাই দিয়েছেন বহু বচন আম্বিয়া। এই সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন, হে নবী, তোমার পূর্বে এমন কোন নবী রাসূল পাঠাইনি যে যাদের কাছে আমি আল্লাহ পাক এই ওহী নাজিল করিনি। তার মানে প্রতিটা নবীর কাছে আমি এই ওহী নাজিল করেছি।
ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে। অতএব আনা ফাবুদুন, একমাত্র ইবাদত, একমাত্র দাসত্ব, একমাত্র গোলামি হবে কার? সবাই বলেন কার? আল্লাহর। এখন কথা, নবী রাসূল দাওয়াত দিয়েছে লা ইলাহা, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নবী ক্ষেত্রে কিছুটা আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। তাহলে তাওহীদ, একত্ববাদ, এক আল্লাহর দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবী সকল রাসূল দিয়েছে। এখন প্রশ্ন, কেন দিলেন এই দাওয়াতগুলো? কেন দিলেন? কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 164 নম্বর আয়াতের মধ্যে বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, প্রত্যেকটা নবী রাসূলকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। প্রত্যেকটা নবী এসে তাওহীদের দাওয়াতের পাশাপাশি বলেছে, উম্মতেরা শোনো, জান্নাত আছে, জাহান্নাম আছে, সুসংবাদ নাও জান্নাতের, সতর্ক হও জাহান্নামের। আল্লাহকে যদি মানো পরকালে পাবে জান্নাত, আর আল্লাহর হুকুম আইন বিধান যদি না মানো পরকালে আছে জাহান্নাম। তাহলে প্রত্যেকটা নবী দিয়েছেন সুসংবাদ এবং সতর্ক, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, কেন সুসংবাদ এবং সতর্ককারী করে পাঠালাম? যেন কিয়ামতের দিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা, কিয়ামতের দিন মানুষ যেন আমি আল্লাহর বিরুদ্ধে ওজর পেশ না করে যে আল্লাহ নবী রাসূল দিয়ে কি একটু বুঝাইতে পারো নাই যে তুমি একজন ছিলা? কিয়ামতের দিন এখন নবী নাই, কিতাব নাই, আল্লাহ যদি এখন আযাব দেয়, বলবো যে আল্লাহ নবী রাসূল নাই, কিতাব নাই, তুমি যে ছিলে একজন, কেমনে জানবো? প্রশ্ন থাকে কি না? বলেন না কেন, থাকে কি না? কিন্তু সেই প্রশ্নের সুযোগ কি ভাই আর আছে? এখন নবী রাসূল নাই, কিন্তু নবী রাসূলের ঘটনা আমাদের জানা আছে না নাই? নবী রাসূল নাই, নবী রাসূলের কাছে যে হেদায়েতের গ্রন্থ আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন, সেই কিতাব আছে না নাই? সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে পাঠানো আসমানি কালাম, কালামে রব্বানি, হেদায়েতের গ্রন্থ কোরআন আছে না নাই? তার মানে কি এই ওজর পেশ করার কোনো সুযোগ কিয়ামতের দিন আর আছে? বলেন না কেন আর আছে? একইভাবে আল্লাহ পাক সূরা আনামের 48 নম্বর আয়াত, সূরা ইসরার 15 নম্বর আয়াত, সূরা তাহার 124, সূরা কসসের 59 নম্বর আয়াত একইভাবে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 134 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিম মিন ক্বাবলিহি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলাম ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন্নাজিল্লা ওয়া নাখজা। জোরে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শোনেন, অল্প সময় তো, খুব দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। অনেক কথা, কোরআনের আয়াত দিয়ে বললে তো অসংখ্য কথা। আল্লাহ পাক বলেন, হে নবী, ইতিপূর্বে কোন আযাব দ্বারা আমি ধ্বংস করে নাই হুট করে নবী রাসূল দিয়ে সতর্ক না করা পর্যন্ত। কোন জাতিকে ধ্বংস করি নাই নবী রাসূল কিতাব দিয়ে সতর্ক করা না পর্যন্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হবে, সতর্ক করছে কিনা? বলেন না কেন, করছে কিনা? এরপরে হুদ, সালেহ, কওমে লূত, প্রত্যেকটা নবীর সতর্ককারী ছিল কিনা? বলেন না কেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানালো, কাফের মুশরিকরা টিটকারি করে,
হ্যাঁ, যে যদি হাদিসের মধ্যে আসছে, তাফসিরের মধ্যেও আসছে, কোরআনেও আসছে যে পাহাড়ের চূড়ায় উঠবো, কত পানি হবে। বলছে তার সন্তানই এই কথা বলছে যে আমাদের বড় বড় প্রাসাদ আছে, তোমার আল্লাহ এত পানি দিতে পারবে না। নাউজুবিল্লাহ কোন। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে সতর্ক করছিল কিনা? কিন্তু সতর্ক না হওয়ার কারণে ফলাফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ পাক বলতেছে আমি সতর্ক করা ছাড়া ধ্বংস করি না। আল্লাহ পাক সূরা কসসের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা। কুরা মানে হচ্ছে জনপদ, গোষ্ঠী। আমি হে নবী তোমার রব কোন জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আমার সতর্ককারী আয়াত না পাঠাই, আমার নিদর্শন নবীদের মাধ্যমে না পাঠাই, তার আগ পর্যন্ত আমি কোন জাতিকে হুট করে ধ্বংস করি, সিগন্যাল দেই। মাঝে মাঝে ভূমিকম্প হয় কিনা, শিলাবৃষ্টি হয় কিনা, এগুলো রেড সিগন্যাল কার? এগুলো দিয়ে বোঝায় বান্দা যে জমিনকে ভূমিকম্প দিয়ে আমি আল্লাহ নাচাতে পারি, এই জমিনকে একদিনের চেয়ে বেশি প্রকম্পিত করে কিয়ামত করে আমি ধ্বংস করে দিতেও পারি। ঠিক কিনা বলেন? কিয়ামতের নিদর্শন এটা। কি করে অস্বীকার করো কিয়ামত নাই, জবাব দিতে হবে না। ভূমিকম্প দেখলে দেখেন নাই রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যায়, যাই কিনা? ঘর থেকে বের হয়ে ফাঁকা জায়গায় দৌড়াই কিনা? আল্লাহ পাক বলেন কিয়ামত যখন হবে পাহাড়গুলা, ওই যে তুলা যখন কি মাসে তুলা পাকে? সেমল, মাঘ ফাল্গুন, ফাল্গুনে তুলা দেখেন নাই ফাটিয়ে যখন যায় ওরে কিনা? আল্লাহ পাক বলেছেন পাহাড়গুলো এরকম তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার। চন্দ্র সূর্য আলো হারিয়ে ফেলবে, উড়তে থাকবে তুলার মতো। সিজিল্লিল কুতুব, বই যেভাবে বন্ধ করা হয় এরকম পৃষ্ঠার মতো, আসমান জমিন এরকম দপ্তর খাতা বন্ধের মতো সব কিছু ক্ষয় লয় তছনছ হয়ে যাবে। শক্তি কার? পারবে কিনা? আল্লাহর এই শক্তি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ভূমিকম্প হলে বোঝা যায় তাহলে সে আল্লাহর হুকুম মানার দরকার। ভাইয়ের আমার, আছে না? আল্লাহর কাছে যেতে হবে কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কিনা? হবে। বিচার হবে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে। তাহলে নবী রাসূল এসেছে সতর্ক করার জন্য এবং এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত দেওয়ার জন্য। আমাদের নবীর কথা আসলে সূরা বাকারার 121, 151, সূরা ইমরানের 164 এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে আমাদের নবীকে কি মিশন, 4টা মিশন দিয়ে পাঠিয়েছে। আমাদের নবীর ঘটনার দিন বলবে। এখন নবী রাসূলদেরকে কি কি দিয়ে পাঠালো জানার দরকার আছে না? মনে হয় ক্ষমতা দিয়ে পাঠাইছে নাকি? ধন সম্পদ, টাকা পয়সা, হ্যাঁ কি দিয়ে পাঠালো? ক্ষমতা তো অবশ্যই আছে। দেখুন 1 নাম্বার, নবীদেরকে দেওয়া হয়েছে কিতাব, আয়াত, হিকমত এবং নবুয়ত। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। আল্লাহ পাক বলেন আমি প্রত্যেকটা নবীকে আতাইনাহুমুল কিতাব, স্পষ্ট কিতাব আয়াত নাজিল করেছি। সুবহানাল্লাহ কোন। এবং আল হিকমা, এবং প্রত্যেকটা নবী রাসূলকে আমি হিকমত দিয়েছি, কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। অন্নবুওয়াত, এবং প্রতিটা নবীকে আমি নবুওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ কোন। কিতাব, হিকমত, নবুওয়াত। এরপরে আল্লাহ পাক আরো যা দিয়েছেন নিদর্শন, মুজিজা। নবীদেরকে কি দিয়েছে? মুজিজা। বলেন তো মুসা নবীর মুজিজা কি ছিল? সবাই বলেন। কালকে তাফসিরে যায়, গতকালকে খুঁজতে খুঁজতে পেলাম মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 101 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া তাইনা মুসা 9 আয়াতি বাইয়িনাত। আমি মুসাকে 13টা মুজিজা নিদর্শন দান করেছিলাম। সুবহানাল্লাহ কোন। লাঠি দান করেছিলাম। সমুদ্রের মধ্যে রাস্তা, এটা মুজিজা কার? আল্লাহর। দিয়েছিল কাকে? বলেন না কেন কাকে? মুসাকে। এরপরে হুকুম দিয়েছিল। এরপরে পঙ্গপাল, একটা পতঙ্গ, এরপরে রক্ত, এরকম প্রায় 9টা নিদর্শন আল্লাহ দান করেছিল। পাথর দৌড়াতো,
নিদর্শন কার? আল্লাহর। একদিন মুসার ঘটনা গত সপ্তাহে বলতে লাগে, একজন বলছে যে ঘটনাটা বললেন, আগামীতে মুসার ঘটনা ওই আজগবি কিচ্ছা কাহিনী না, সরাসরি কোরআনের আয়াতের মধ্যে দিয়েই মুসা নবী ইউসুফ নবীর ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, সূরা আনামের 157 নম্বর আয়াত। হে নবী, প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ নিদর্শন মুজিজা দান করেছি, সুবহানাল্লাহ কোন, এবং তাদেরকে দান করেছি ন্যায় বিচারের জন্য, মানদণ্ড বিচার করার জন্য কিতাব এবং মিজান দান করেছি, সুবহানাল্লাহ। সূরা হাদিদের 25 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবি ওয়াল মিজান লিয়াকুমান নাসা বিল কিসত, সুবহানাল্লাহ কোন। কয়েকটা কথা এখানে বলছে। আল্লাহ পাক বলেন, আমি রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি, কিতাব দিয়েছি, ন্যায় বিচারের জন্য দিয়েছি। কি বলেন না কেন? তাহলে ন্যায় বিচার যদি পেতে চাই আইন লাগবে কিসের? বলেন। এরপরে বলতেছে লিয়াকুমান নাসা বিল মিজান, মিজানের শাব্দিক অর্থ হচ্ছে দাড়িপাল্লা। কি মাপ যদি ঠিক করতে চাই কি লাগবে? এখন আপডেট হয়েছে, দাড়িপাল্লার বদলে এখন মিটার আছে, প্রযুক্তির কারণে হয়েছে, কিন্তু অর্থ মিজান, ন্যায় বিচারের জন্য আল্লাহ দিয়েছেন মিজান। মানে কি বলেন না কেন? কি আমাদের নবীকে বলতেছেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আপনার কাছে একটা কিতাব দিছি, তাবিজ লেখার জন্য নাকি? ঝাড়ফুঁক করার জন্য? ছোট ছোট বাচ্চা বিছানায় পিসাব করে, ওই প্রস্রাব বন্ধ করার জন্য তো আল্লাহ কোরআন দিছে। কি জন্য দিছে? বিল হক, সত্য সহকারে কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তার মানে কোরআনের আইন যতদিন বাস্তবায়ন না হবে, যতই সাফাবাজি গোলাবাজি করেন না কেন, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সোজা কথা, কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ পাক নবীদেরকে কিতাব, ন্যায় বিচার করার জন্য কি দিয়েছিল? কিতাব, কোরআন দিয়েছিল। এবং প্রত্যেকটা নবী রাসূলকে সেই জাতি কওমের ভাষায় নাজিল করছে। প্রত্যেকটা নবীর ভাষা কিন্তু আরবি ছিল না, কারোর ছিল হিব্রু ভাষা, সুরিয়াবি ভাষা, কারোর উর্দু ছিল। এরকম এক একজন নবীর এক একটা ভাষা ছিল। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেকটা কওমের জন্য আমি এক একটা নবী পাঠিয়েছিলাম এবং প্রত্যেকটা জাতির জাতীয় ভাষায় নবী পাঠিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমার নবীকে পাঠাইছে মক্কায়। কোথায়? মক্কার ভাষা কি ছিল? যে কারণে আমরা পেয়েছি আরবি ভাষায় কোরআন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, নবীদেরকে নির্বাচন করেছে ভোটের মাধ্যমে নাকি? বলেন। কালকে রাষ্ট্রপতি হলো, এমপিরা ভোট দিল, তো ওই জামানার জনগণ নবী হিসাবে যারে ভোট দিছে সেই তো নবী হইছে? বলেন। নবী বানিয়েছে কে? নবী সিলেক্টেড করে কে? আল্লাহ পাক বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ। এই যে রিসালাতের দায়িত্ব, সূরা আনআমের 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত এবং নবুয়ত দান করি। কোন সুবহানাল্লাহ। এখন অসংখ্য নবী রাসূল, এক একজনের মুজিজা এক এক রকম, ঠিক না ভাই? ওই যে মুসা নবীর মুজিজা ছিল লাঠি, সমুদ্র রাস্তা হয়ে যাওয়া। ঈসা নবীর মুজিজা ছিল কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে আল্লাহর রহমতে সেই ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। মিয়া সাহেব একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কুদরতে নিদর্শন কার? ঈসা নবী কবরের পাশে গেছে, কবরের পাশে গিয়ে নাম বলে দিত, যে কবর কার? বলতো অমুকের। কবরের পাশে গিয়ে তার নাম, তার বাপের নাম বলে ডাক দিত, কুম বিইজনিল্লাহ। আমি ঈসার জন্য না, কার শক্তি কার ক্ষমতায় কবর থেকে উঠতে হবে? কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর ইচ্ছায় কবর থেকে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার।
প্রত্যেকটা নবীদেরকে মুআজিজা দিয়েছে কে? বলেন না কেন কে? কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীরা কিন্তু গায়েব জানতো না। মনে রাখবেন, গায়েব কয় যে অজানা জিনিসও নাকি নবীরা জানতো। এক গ্রুপ আছে, যুক্তি নেন, আয়াত হাদিস তো আছেই। যদি অজানা জিনিস নবীজি কালকে কি হবে আজকে যদি জানতো, উহুদে যায় কি নবীজি সাহাবী নিয়ে মার খাইতো? বলেন না কেন? আবার অজানা জিনিস যদি নবীজি জানতো, মা আয়েশার বিরুদ্ধে জেনার অপবাদ দিয়েছিল এক মুনাফিক, যদি জানতোই, নবীজির কাছে যখন আসলো, মা আয়েশা একদিন যুদ্ধ থেকে ফেরার পথে পিছনে পড়ে যায়, সূরা নূরের মধ্যে আছে। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরা মদিনায় বলে বলে দিল যে উনি মা আয়েশা পিছ পড়েছে, উনি জেনা করেছে। নাউজুবিল্লাহ কোন? নবীজি তো গায়েব জানে না। প্রত্যেকটা নবীর স্ত্রী আমাদের মা, আমাদের কি উম্মুল মুমিন, আমাদের মা, মা সমতুল্য আমাদের মা। তো নবীজি চিন্তা করলো এখন তো সাহাবীদের মধ্যে বিভেদ তৈরি হবে। মা আয়েশাকে ডেকে বলল, আয়েশা আমি জানি তুমি এই কাজ করো নাই, কারণ তোমার পুত পবিত্র, তোমারে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। মা খাদিজাকে, আয়েশাকে সালাম দিয়েছে কে? আর মা আয়েশার সাথে বিয়ের বিষয়টাকে স্বপ্নে আল্লাহ পাক রাসূলকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তারপরেও যেহেতু তিনি গায়েব জানেন না, মা আয়েশাকে বললেন যে স্ত্রী তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও যতদিন পর্যন্ত না ওহী নাজিল না হয়। হাদিসের মধ্যে আসছে 36 থেকে প্রায় 40 দিন নবীজি বিছানা আলাদা করে স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। 40 দিন পরে সূরা নূরের মধ্যে ইখফের ঘটনা নাজিল হলো, পরিষ্কার হয়ে গেল। আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন স্ত্রীরা এমন কাজ করতে পারে না, আপনার স্ত্রী পুত পবিত্র। সুবহানাল্লাহ কোন? কিন্তু নবীজি তো জানতো না, রাগ করে সাহাবীদের কথা শুনে পাঠিয়ে দিয়েছে। এখন তো মা আয়েশাকে ফিরে আনতে হবে। এখন নত হয়ে গেছে, মা আয়েশা তো ওহী নাজিল হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি দ্বন্দ্ব হয় কি না? মা আয়েশার অভিমান। কিন্তু যখন কোরআনের আয়াতের কথা বললেন, মা আয়েশা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে আমার চরিত্র সম্পর্কে যে কোরআনে ওহী নাজিল করেছে আমি খুশি হয়েছি, এই অপবাদের জন্য যারা দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে কেন মাফ করে দিলেন? কিয়ামত পর্যন্ত মা আয়েশার চরিত্র পবিত্র, তা কোরআনের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ কোন? মা আয়েশা এতে সবচেয়ে বেশি খুশি হলেন যে 40 দিন যদিও কান্নাকাটি কষ্ট হয়েছে, কিন্তু সারা জীবনের জন্য আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন এক একজন নবীর এক একটা মুআজিজা, যে কথা বলতেছিলাম, গায়েব আমার নবী জানতো না। তবে হ্যাঁ, যতটুকু আমার নবীজিকে আল্লাহ জানাতো ঠিক ততটুকু আমার নবীজি জানতেন, কিন্তু গায়েবের, অদৃশ্যের, কালকে কি হবে, 1 ঘন্টা পরে কি হবে, এটা একমাত্র যিনি জানেন কে? জ্যোতিষী জানে নাকি? টিয়া পাখি, বানরের কাছে মানুষ হাত দেখায়, আছে না নাই? সাপ খেলা দেখায় না? সাপ খেলা, ওদের কাছে কিছু তাবিজ কৌজ পাওয়া যায়, হাত দেখায়, কপাল পুরা মুসলমান। টিয়া পাখি, ময়না পাখি বানরের কাছে হাত দেখায়, কি ইমানের হালত তার! ওই তো জানোয়ার, কি দেখবে মানুষের হাত, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, যার হাতই নাই তার কি তকদির নাই? কথা বলেন না কেন? যার হাতের রেখা নাই, হাতই নাই, অ্যাক্সিডেন্টে ছোট থাকতে ভেঙে যায়, অসুস্থতার কারণে কেটে ফেলতে হয়, এমন ব্যক্তি নাই? ওর কি তকদির নাই? আল্লামা সাইদি ওয়াজে বলতে একদিন জ্যোতিষীর কাছে যাবেন যে ভাই দেখেন তো কি আছে, বলবে যে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করে, মানুষের পারিবারিক স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কম বেশি সবার হয় কিনা? বলেন না কেন, হয় কিনা? কম বেশি এটা হয়। জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বিদেশে যাওয়া নিয়ে টেকা মায়ের খাওয়া আছে না নাই? এই তো ইমোশনাল, এগুলো তো প্রত্যেকটা পরিবারে কম আর বেশি আছে না নাই? বলে যে ভাই না, দেখতেছি যে তোর বিদেশ যাওয়া হবে না, কি করা লাগবে? 1101 টাকা যদি এই কাজ করতে পারো, 313 টাকা দিয়ে যদি এই মাদলে ঝোলাতে পারো, তোর কপাল খুলে যাবে। নাউজুবিল্লাহ কোন? আমার তকদিরের ভালো মন্দর একচ্ছত্র মালিক কে?
আল্লাহ পাক সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমার যদি কল্যাণ আল্লাহ চায়, পৃথিবীর কোনো মানুষ আমাকে অকল্যাণ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যদি আমার ক্ষতি করতে চায়, কেউ আপনারা রক্ষা করতে পারবেন। তাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দের একচ্ছত্র মালিক কে? সবাই বলেন কে? আকীদা পরিষ্কার করতে হবে, আকীদা বিশুদ্ধ আকীদা লালন করতে হবে। তাহলে নবী রাসূলের রব গায়েব জানতো না, যতটুকু আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাতো ঠিক ততটুকু নবী রাসূল জানতো। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আচ্ছা, সময় তো নাই, আমরা আগামী সপ্তাহে এক একজন নবীর কি মুআজিজা, আমরা আমাদের নবীর কাছে তো যাইতেই পারলাম না। উলিল আজম 5 জন নবীর কথা আছে, লম্বা ঘটনা। উলিল আজম 5 জন নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, আমাদের নবীর শানে সূরা আহজাবের 7 নম্বর আয়াত। এরপর আল্লাহ পাক সূরা শুরার 13 নম্বর আয়াত। আমরা ধারাবাহিকভাবে বলবো, খারাপ লাগে আপনাদের? আয়াত দি বললে আপনারা কি বুঝতে পারেন? কিচ্ছা কাহিনী দিয়ে কি হবে? মুসা নবীর ঘটনা যদি ভাই ধরি, মোটামুটি 1 বছরও বলা যাবে কোরআনের আয়াত দিয়ে, এত লম্বা ঘটনা। কিন্তু আমরা শর্ট ভাবে অল্প সময়ে কোরআনের আয়াত আমরা মূল শিক্ষা নিয়ে আগামী সপ্তাহ থেকে আমরা এই নবীর ঘটনা শেষ করে আমাদের নবীর সিরাত, জন্ম এবং কি আদর্শ, কি রেখে গেছে, কি পালন করতে হবে, আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।